আমি জানতে এসেছি তুমি দোষী না নির্দোষ। আমি জানতে এসেছি তুমি দোষী না নির্দোষ। চমৎকার। জজ সাহেব আসামির বাড়িতে জানতে এসছে আসামি দোষী না নির্দোষ। 20 বছর আগে আপনার আদালতে দাঁড়িয়ে বলেছিলাম আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছিলেন। আইন বদলে গেছে, আদালত বদলে গেছে, সাক্ষীরা মিথ্যে সাক্ষী দেওয়া ভুলে গেছে। আমার যা বলার আমি আদালতে বলবো। বিচারে যদি আমার ফাঁসি হয় আমি আস্তে আস্তে মরবো। আমি চাই না আমার মৃত্যুর পর করুণা করে কেউ আমার মৃত্যুর জন্য এক ফোঁটা চোখের জল ফেলুক। আপনি যান, চলে যান। আপনি? হ্যাঁ, আমি তোমার বাবার কাছে জানতে এসেছিলাম তিনি দোষী না নির্দোষ। তিনি তোমাকে কিছুই বললেন না। তুমি কি পারবে তোমার বাবার মনের কথা জানতে? বাবা তো আমাকে এসব কিছু বলেননি। ও, তাহলে তোমার মা? মা? জন্মের পর থেকে আমি আমার মাকে দেখিনি। যেমন আপনার ছেলে তার বাবাকে দেখেনি। কে বলেছে? কে বলেছে খোকা তার বাবাকে দেখেনি? তার বাবা আছে, তার বাবা আছে। না না, তার বাবা হারিয়ে গেছে, হারিয়ে গেছে তার বাবা। বাবা, ওই মহিলার সঙ্গে তোমার কিসের সম্পর্ক বলো? কেন তিনি ছুটে এসেছিলেন তোমাকে নির্দোষ প্রমাণ করতে? বাবা, আমার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তুই, বিল করে রেখেছি। আমার প্রশ্নের জবাব দাও বাবা। চেক বইয়ের পাতা আমি সই করে রেখেছি, যত ইচ্ছে টাকা তুই তুলে নিবি। আমার কথার জবাব দাও বাবা। এই নিষ্ঠুর প্রশ্নের জবাব তুই চাস না মা। এই একটা জবাবে তুই নিঃস্ব হয়ে যাবি, আমিও নিঃস্ব হয়ে যাব। শাহবাবু, নিশা সব প্রশ্নের জবাব চায়, আমি দিতে পারবো না, আমি পারবো না। আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। আপনি? তুমি যাকে তোমার বাবা বলে জানো তিনি তোমার বাবা নন। তোমার বাবা মা দুজনেই মারা গেছেন। যিনি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে এসেছিলেন তিনি তার স্ত্রী। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। শোনো মা, আমি জানতে এসেছি তুমি দোষী না নির্দোষ। আমি জানতে এসেছি তুমি দোষী না নির্দোষ। বাবা, বাবা, ওই মহিলার সঙ্গে তোমার কিসের সম্পর্ক বলো? কেন তিনি ছুটে এসেছিলেন তোমাকে নির্দোষ প্রমাণ করতে? আপনি কি বলতে পারেন আপনার স্বামীকে কে খুন করতে পারে? না। এল চৌধুরীর সাথে আপনার স্বামীর কি কোনো ব্যবসায়িক যোগাযোগ ছিল? না। সত্যকে গোপন করা একটা অপরাধ। আপনার স্বামীর হত্যাকারী বলে যদি আপনার কাউকে সন্দেহ হয়, নির্ভয় বলুন, আইন আপনাকে সাহায্য করবে। বলছি তো, আমি কিছুই বলতে পারবো না। এল চৌধুরীর নাম শুনেছেন? না। কি বললেন? এল চৌধুরী আপনার স্বামীর হত্যাকারী নন? তাহলে তাহলে লোকটি কে? দোহাই আপনার,
আপনি চুপ করে থাকবেন না। আমি আপনাকে নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। প্রকৃত খুনিকে খুঁজে বের করার জন্য প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। আপনার বাবাকে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন। বাবা? তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ করছি। শুধু তুমি কেন, পৃথিবীর সব লোককে আজ আমার সন্দেহ করতে ইচ্ছে করছে। কে সেই অজ্ঞাত খুনি যে 20টি বছর ধরে মন, ধর্ম, আইন, আদালত, বিশ্বাস ও ভালোবাসার অন্তরালে দাঁড়িয়ে সভ্য সমাজ দিকে চেয়ে মুখ টেপে হাসছে? কে সে খুনি যার কারণে একজন নির্দোষ মানুষ চিৎকার করে বলছে আইন বদলিয়েছে, হুকুম বদলিয়েছে, সাক্ষ্যরা মিথ্যা সাক্ষ্য তা ভুলে গেছে? বাবা, বাবা, তোমার মেয়ে তোমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে। বলো বাবা, বলো, কে সেই খুনি? কে সেই খুনি? বলো। এসো আমার সঙ্গে। রাজ, ওকে হত্যা করো। বাবা। হ্যাঁ, নিশানা ঠিক করো। হত্যার ব্যাপারে কোনো মায়া মমতা আমি প্রশ্রয় দিই না। ধরো, ধরো। ভেবে দেখো, ওই লোকটা তোমাকে ধোঁকা দিয়েছে। 20 বছর তুমি শান্তিতে ঘুমোতে পারোনি, যন্ত্রণার আগুনে পুড়ে মরেছ। তোমার সন্তানের পিতৃত্বকে স্বীকার করেনি। ওকে হত্যা করো, গুলি চালাও, চালাও গুলি। সুনিতা,